বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল উম্মি মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ওয়া মান ইসতান্না বিসুন্নতিহি ওয়াহতাদা বিহাদিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن أبي هريرة رضي الله عنه قال: أوصاني خليلي صلى الله عليه وسلم بصيام 3 أيام من كل شهر وركعتي الضحى وأن أوتر قبل أن أرقد. متفق عليه. যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধসানা একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এশার নামাজের পরে এই ইসলামী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে এখানে আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে বিভিন্ন ধরনের এমন কিছু বই পাওয়া যায় যেগুলোতে কোরআন ও হাদিসের নামে কোরআন হাদিস বহির্ভূত অনেক কথা লেখা আছে, অথবা জাল ও জয়ীফ দুর্বল হাদিস যা আমলযোগ্য নয়, বাতিল বলে গণ্য, সে হাদিসগুলো দিয়েই কিতাব রচনা করা হয়েছে। এবং কোরআন ও সহিহ হাদিসের দৃষ্টিতে আমাদের সমাজে এমন অনেক ফজিলতপূর্ণ আমলের কথা প্রচলিত আছে যা আসলে ফজিলতপূর্ণ নয়, এবং এ সংক্রান্ত বা এই বিষয়ের উপরে আলাদা কিছু কিতাবও পাওয়া যায়, ফাজাইলে আমল অথবা ফাজাইলে সাদাকাত, ফাজাইলে যাকাত ইত্যাদি বলে। তো আমরা আজকে আপনাদের সামনে কিছু আমলের কথা বলবো, যেই আমলগুলোর বিশেষ ফজিলত রয়েছে, তবে তা মানুষের মুখে প্রচলিত নয়, কোরআন ও সহিহ হাদিসের দ্বারা সুপ্রমাণিত। ফাজাইলে আমল আছে, তবে সেই ফাজাইলে আমল হতে হবে কোরআন ও সহিহ হাদিস মোতাবেক। যদি দলিলবিহীন কোনো ফজিলত বর্ণনা করা হয় তাহলে তা গ্রহণীয় হবে না। তাই আসুন আমরা কিছু আমলের কথা জেনে নেই, যেগুলো আমরা আদা করলে অল্প আমলে অনেক সওয়াব পাওয়া যায়, যা বর্তমান বিভিন্ন কোম্পানিতে আমরা দেখতে পাই। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন মার্কেট দেখবেন লিফলেট দিয়েছে, আপনাকে তাদের প্রচারপত্র দিয়েছে, সেখানে লেখা আছে এটার দাম ছিল 40 রিয়াল, এখন 35 রিয়াল, আপনাকে অফার দেওয়া হয়েছে, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। এরকম মহান রব্বুল আলামিন এবং তাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইবাদতের প্রতি আগ্রহী করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দিয়েছেন এবং আমাদেরকে আগ্রহ সৃষ্টি করেছেন আমাদের ইবাদতের প্রতি।
আর সেই সকল ইবাদতের মধ্যে অনেক ইবাদত আমাদের আপনাদের সকলের জানা আছে। যেমন রমজানের ব্যাপারে বলা হয়েছে, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমজান মাসে রোজা রাখবে তার পূর্বের গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কিয়ামুল লাইল করবে তার পূর্বের গুনাহগুলি মাফ করে দেওয়া। এখন বর্তমান সময়ে হজের মৌসুম চলছে, ইনশাআল্লাহ আমাদের হজের আলোচনা হবে। তো এই হজের ব্যাপারে বলা হয়েছে যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ করলো, হজে গিয়ে অশ্লীল কথা বলল না, শরীয়ত বিরোধী কাজ করলো না, সে যেন ওই দিনের মতো ফিরে আসলো যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। সুবহানাল্লাহ। আর এক হাদিসে বলা হয়েছে যে গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করবেন। আগের হাদিস এই হাদিসের সার কথা একই, তবে ভাষাটা একটু ভিন্ন। তো এরকম মেলা ইবাদত রয়েছে যা আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলা হয়েছে এবং সেটা কোরআন ও হাদিস সম্মত। আজকে আমরা এমনই কিছু কথা বলবো ইনশাআল্লাহ আপনাদেরকে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের সওয়াবের ব্যালেন্সকে, আমাদের পুঁজিকে বৃদ্ধি করতে পারবো অতি সহজেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো। আর এই পাথেয়টাকে মুবহাম, আরবি শব্দ মুবহাম রাখা হয়েছে, অর্থাৎ এখানে কোন পাথেয় আপনি সংগ্রহ করবেন। যদি কেউ হজের আয়াত এটা, হজের সময় যদি কেউ হজে আসতে চায় তাহলে তাকে ইমানি পাথেয় সংগ্রহ করতে হবে। যদি হজে আসতে চায় তাহলে তাকে রাস্তার খরচ নিতে হবে। এমনই পরকালে কেউ যদি যেতে চায় তাহলে তাকে নেকির ব্যালেন্স নিয়েই যেতে হবে, কারণ পরকালে জান্নাত আপনাকে ক্রয় করতে হবে, যদিও তা ক্রয় করা সম্ভব নয়। তবে ওই নামে মাত্র মূল্যে, যেরকম এর আগে আমরা শুনেছিলাম যে খালেদা জিয়াকে ওই আপনার কি যেন ক্যান্টনমেন্টের বাড়ি দেওয়া হয়েছিল নামে মাত্র মূল্যে 1 টাকা দিয়ে, ঠিক ওই রকম জান্নাত যাদেরকে দেওয়া হবে এটা নামে মাত্র মূল্যে, বিনিময়। সে বিনিময় কিন্তু টাকা নয়, পয়সা নয়, সে বিনিময় হবে কিসের? নেকির, সওয়াবের। যদি সওয়াব থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। তবে একটু আগে বলেছি যে সওয়াব দিয়ে জান্নাত কিনে নেওয়া যাবে এমনটি নয়, তবে এটা নামে মাত্র মূল্য, এটা নামে মাত্র মূল্য, বিনিময়টা হচ্ছে নাম মাত্র। আর যেই জিনিস আমি পাবো আল্লাহর কাছে ইনশাআল্লাহ জান্নাত, সেটার মূল্য অপরিশোধ্য, অর্থাৎ পরিশোধযোগ্য নয়, সেটার মূল্য কেউ আমরা দিতে পারবো না। যাই হোক, তো আমরা যেন এমন কিছু আমল, এমন কিছু কাজ করি যার মাধ্যমে আমাদের সওয়াবটা বৃদ্ধি পাই। আল্লাহ বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, পাথেয় সংগ্রহ করো, ঠিক আছে, তবে সবচাইতে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। সবচাইতে উত্তম আপনার আমার পুঁজি হচ্ছে পরহেজগারিতা। দুনিয়ার ক্ষেত্রেও যাদের পরহেজগারিতা, দিনদারি আছে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন, পরকালেও তারা সম্মানিত হবে। এই পৃথিবীর বুকে আমরা অনেকেই পরস্পরকে বন্ধু হিসেবে গ্রহণ করছি, কিন্তু কিয়ামতের দিন এই বন্ধুগুলো যদি এই দুনিয়ার বুকে আমাদের তাকওয়ার ভিত্তিতে না হয়, তাহলে পরকালে এই বন্ধুরা আমাদের বন্ধু থাকবে না। কি হবে? শত্রুতে পরিণত হবে। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদু ইল্লাল মুত্তাকুন। কিয়ামতের দিন যারা এই দুনিয়াতে বন্ধু বান্ধব দুনিয়াবি স্বার্থে, দুনিয়াবি টাকা পয়সা অথবা নিজের দল পার্টি ইত্যাদির জন্য আছে, এরা কিয়ামতের দিন শত্রুতে রূপান্তরিত হবে। তবে মুত্তাকিন, পরহেজগাররা ব্যতীত, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে কি করে? ভালোবাসে। এর আগে আমরা একদিন বলেছিলাম যে কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেইখানে আল্লাহ তাআলা 7 প্রকার লোককে জায়গা দিবেন, স্থান দিবেন কঠিনতম দিনে। তার এক প্রকার লোক হলেন ওয়ারাজুলানি তাহাবা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 লোক থাকবেন যারা পরস্পরকে ভালোবাসে কি জন্য? আল্লাহর রাস্তে। দিনদার পরহেজগার উভয় দিনকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে, ইসলামের উপর চলে, এই জন্য একজন আরেকজনকে ভালোবাসে। এই জন্য নয় যে দুনিয়ার কোনো টাকা পয়সা তাকে দেওয়া হয়েছে, কোনো অফার দেওয়া হয়েছে, অথবা কোনো ইহসান তার প্রতি করেছে, এই জন্য নয়। বরং বন্ধুত্ব হবে
আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আর শত্রুতা হবে আল্লাহর ব্যাপারে কেউ যদি ক্রোধ রাখে তাহলে তার সাথে আমার শত্রুতা হবে, দুনিয়াবি কোনো বিষয়ে নয়। কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই নিয়মের ওপরে নিজেদেরকে ধরে রাখতে পারিনি। এখন আমাদের মাঝে বন্ধুত্ব এবং শত্রুতা হয় দুনিয়াবি বিষয়ে। যতই দিনদার পরেশগার হোক, কোনো দুনিয়াবি বিষয় যদি একটু উলট পালট হয়ে যায় তাহলে দেখা যায় যে তার সাথে আমার শত্রুতা শুরু হয়ে যায়। না, দুনিয়াবি বিষয় অনেক সময় মানুষ অনিচ্ছা সত্ত্বেও কোনো একটা ক্ষতি কারো হয়ে যেতে পারে। আমি চাই টাইম মতো আপনার কাছে টাকা নিয়েছি পরিশোধ করে দিতে, কিন্তু আমার হয়তো কোনো বিপদ আল্লাহ না করুক চলে আসতে পারে, যার ফলে আপনার টাকাটা আমি টাইম মতো দিতে পারলাম না। আপনি ভাবলেন যে লোকটা ওয়াদা করলো কিন্তু খেলাপ করলো, কিন্তু এরপরে যে আমার কত বড় বিপদ চলে এসেছে সেটা তো আপনি জানেন না। যাই হোক, দুনিয়াবি বিষয়গুলোর ঊর্ধ্বে উঠে আমাদেরকে বন্ধুত্ব রাখতে হবে পরকালমুখী, আল্লাহর দিনমুখী। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে পাথেয় সংগ্রহ করতে বলেছেন, আর সেই পাথেয়গুলোর মধ্যে অন্যতম একটি পাথেয় হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা, এবং এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পাথেয়। তারপরে আমরা শুরুতেই আপনাদের সামনে একটি আয়াত পেশ করেছি, যে আয়াতটিতেও বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে কাজটা কি? কাজটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। কি কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা। আপনি দাবি করছেন কিসের? আল্লাহর মহব্বতের, ভালোবাসার। কিছু লোক এমন ছিল যারা আল্লাহর ভালোবাসার দাবি করত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করত না, কথা ও কাজে কোনো মিল ছিল না তাদের। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে আল্লাহর ভালোবাসার কেউ যদি দাবি করে থাকে তাহলে তার প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা। এখন আমাদের একটা কাজ বা আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা। ফাত্তাবিউনি, নি মানে আমার, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। কি হবে এর বিনিময়ে? ফজিলত কি? আমরা বলেছি যে আমরা সহি ফজিলত কিছু বা ফাজাইল আমল আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তো সেই ফজিলত হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার ফজিলত হলো, কাজ কি বলেন তো? কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। এর বিনিময়ে ফজিলত কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই না, আরো একটা সুন্দর ফল আছে, সেটা হলো আল্লাহ আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর কি চান? গুনাহ যদি ক্ষমা হয়ে যায় তাহলে আপনার গুনার কোটা শূন্য, আর নেকি যা করেছে আলহামদুলিল্লাহ সেটা হবে ব্যালেন্স, অর্থাৎ একদিকের পাল্লা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদে পদে অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, এটা হলো কাজ, বিনিময় ফজিলত ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলি মোচন করে দিবেন আল্লাহ তাআলা। আর যিনি গুনাহ মোচন করবেন তার তো অবশ্যই গুনাহ ক্ষমা করার পাওয়ার থাকতে হবে। তাই আল্লাহ বলছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গফুর, গফুর হলেই তো তিনি ক্ষমা করবেন। আর মানুষ ক্ষমা তখনই করতে পারে যখন তার অন্তরে কি থাকে? মায়া মহব্বত থাকে। যদি মায়া মহব্বত কারো অন্তরে না থাকে তাহলে কিন্তু সে অপরকে ক্ষমা করতে পারে না। এই জন্য আল্লাহ তার দুটি গুণ, দুটি সিফাত এই আয়াতের শেষে ব্যবহার করেছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, অতি দয়ালু। দয়ালু, দয়া করেন, সাথে ক্ষমা করে দেন। এজন্য দুনিয়াবি কোনো বিষয়ে আপনি প্রতিশোধ নিতে সক্ষম, এরপরও যদি আপনি ক্ষমা করে দিতে পারেন এটাই আপনার মহৎ গুণ। আপনি প্রতিশোধ নেবেন দিয়ে আঞ্চলিক ভাষায় বেটাগিরি দেখাবেন, এটা বড় কথা নয়। যদি আপনি ক্ষমা করে দিতে পারেন তবে আপনার এই গুণটাই হচ্ছে সবচেয়ে মহৎ গুণ, এবং এর বিনিময়টা কিন্তু আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে ঠিকই পেয়ে যাবেন।
আল্লাহ যেন আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা এবং ক্ষমা পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরো একটি বিষয় উল্লেখ্য এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা আমল কবুল হওয়ার অন্যতম একটা শর্ত। কিন্তু যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা না করি তাহলে আমলগুলো কি হবে না? কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার মাধ্যমে আমলকে গ্রহণীয় করতে হবে মহান রব্বুল আলামিনের কাছে। যে আয়াতটি আপনারা অনেকবার শুনেছেন, তবে ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ স্মরণ করিয়ে দেওয়া মুমিনদের উপকারে আসে। অনেক সময় আমরা ভুলে যেতে পারি। তো সে আয়াতটি হচ্ছে সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কিয়ামতের দিন যারা আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চায় তারা যেন সৎকর্ম করে এবং রবের ইবাদতে কাউকে শরীক না করে। সৎকর্ম সেটাই যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুযায়ী যেটা আমল নয় সেটাই মারদুদ। মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যারা এমন কোন কাজ করলো যা আমাদের শরীয়ত অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ও তরিকা সেটাকে সমর্থন করে না, ফাহুয়া রাদ্দুন, ওটা বাতিল, প্রত্যাখ্যাত। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে কি হয়? ইবাদত কবুলও হয়। আর যদি আনুগত্য না করা হয় ইবাদত কি হবে? পরিত্যাজ্য হবে। আরো একটা বিষয় লক্ষণীয় এখানে, যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করে শরীয়তে নতুন কিছু বেদাত সংযোজন করবে, তারা কিন্তু কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি থেকেও কি হবে? বঞ্চিত হবে। তাহলে কতগুলো আপনার পরিণাম একটা বিষয়ের উপর চলে আসছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বেদাত থেকে দূরে থেকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বেদাতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা যখন করবে না কেউ, তখন বেদাত হবে আর বেদাতের পরিণাম হবে জাহান্নাম। আল্লাহ যেন এখান থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। তাহলে একটা আমরা আমল বললাম, কাজ বললাম, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা এবং তার বেশ কিছু ফজিলত আমরা উল্লেখ করলাম। এরপরে দুনিয়াতে যখন কোনো বড় পার্টিতে আমাদেরকে দাওয়াত দেওয়া হয় তো আমরা সবাই খুশি থাকি এবং ওই পার্টিতে বেশ ভালো খাবার দাবার হবে, এই চিন্তাধারাটা আমাদের মধ্যে থাকে। আর মানবিক একটা চাহিদা যে না, ইনশাআল্লাহ আজকে খাওয়াটা বসিয়ে দেবো ঠিক মতো, তাই না? এরকম আমাদের অনেকের চিন্তাধারা থাকে। বেশিরভাগ লোকই এইরকম চিন্তা করে যে না, আজকে ভালো জায়গায় বা অমুক জায়গায় দাওয়াত আছে, ওরা বেশ ভালো পার্টি দেয়। তো এরকম, বা আরো একটা বিষয় আমি বলতে পারি যে রমজানে এখানে আপনারা দেখেছেন যে অনেক জায়গায় ইফতারি মাহফিল ছিল, ইফতার ক্যাম্প ছিল। তো যেখানে যেখানে ভালো ইফতার যারা জানে ওইখানে কিন্তু বেশি লোক গিয়ে ভিড় করে। কেন? খাবারটা একটু ভালো। তো ভালো আপ্যায়নে সবাই আগ্রহী। ঠিক এই যে দুনিয়াবি আপ্যায়নগুলো আছে তার চাইতে অনেক অনেক মহৎ আপ্যায়ন হলো পরকালের আপ্যায়ন, তাই না? সেই আপ্যায়নের কথা একসময় হয়তো আপনাদেরকে বলা হয়েছে যে মহান রব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাতের 30 থেকে 32 নম্বর আয়াতে বলেছেন যে যারা ঈমান আনে এবং বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে যে আমাদের রব আল্লাহ, তারপর এর উপরে অবিচল থাকে, অটল থাকে, অর্থাৎ কোরআন ও সহিহ হাদিস মোতাবেক চলে, তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কাছে মৃত্যুর সময় মুফাসসিরিনে কিরাম আজমাইন রাহিমাহুমুল্লাহ আজমাইন তারা বলছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা আসেন, অবতরণ করেন। কখন? ইনদাল মাউত, মৃত্যুর সময়। কারণ মৃত্যুর সময়টা অত্যন্ত ভয়াবহ হয়। ভবিষ্যৎ জীবন, মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে এক টেনশন। আর যে সমস্ত আত্মীয় স্বজন রেখে যাচ্ছে, হয়তো অনেক ছোট বাচ্চা কাচ্চা রেখে যাচ্ছে, তাদের ব্যাপারে টেনশন। এই উভয় দিকের টেনশন নিয়ে মানুষ যখন পেরেশানিতে থাকে, যদি দিনদার পরহেজগার হয়ে থাকে ওই লোক, তাহলে আল্লাহ ওই সময় তার কাছে ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, নো টেনশন, কোনো চিন্তার কারণ নেই, কোনো ভয়ের কারণ নেই।
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাকে এতদিন আজীবন দেওয়া হয়েছে। তোমার 50-60 বছরের জিন্দগি বা 70-80 বছরের জিন্দগি শেষ হতে চলেছে, এতদিন তুমি নামাজ 5 ওয়াক্ত পড়েছো, রোজা রেখেছো, আরো অন্যান্য ভালো কাজ করেছো, কিসের আশায়? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের আশায় যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হচ্ছিল, সেই জান্নাতের সুসংবাদ এখন গ্রহণ করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এইরকম আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারা আরো অভয় দিয়ে বলে থাকেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের বন্ধু দুনিয়া ও আখিরাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওই যে জান্নাতের কথা একটু আগে বলা হলো, সেখানে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চাইবে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আর যা দাবি করবে। মন চাওয়া এটা একটা বিষয়, আর দাবি আরেকটা বিষয়। অর্থাৎ মনে আপনার যেই কল্পনাগুলো আছে সেগুলো অনুযায়ী আপনার মন চাইতে পারে, কিন্তু কিছু বিষয় আছে যা অকল্পনীয়, সেটাও যদি দাবি করেন আপনি কিয়ামতের দিন, আল্লাহ আপনাকে দিবেন। আলহামদুলিল্লাহ, ওয়ালাকুম ফিহা মা তাদাউন। কেন এগুলো? এই কথাগুলোই আমি বলছিলাম যে নুজুলাম মিন গাফুরির রহিম, মহান রব্বুল আলামিন ক্ষমাশীল অতি দয়ালু যিনি, তার পক্ষ থেকে এগুলো আপ্যায়ন স্বরূপ। এগুলো কি আপ্যায়ন? এই যে দুনিয়ার আপ্যায়নের কথা বললাম, মেহমানদারির কথা বললাম, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ। ঠিক ওই রকমই যদি আপনি চান যে মহান রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করুন, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে বা একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা, যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় মসজিদ পানে রওনা হলো, আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহা, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন। কয়বার বা কখন? কুল্লামা গাদা আও রাহা, প্রত্যেকবার যখন সকাল অথবা সন্ধ্যায় সে মসজিদ পানে যায়। মসজিদে যায় কি জন্য? সালাত আদায়ের জন্য। প্রত্যেকবারের বিনিময়ে মহান রব্বুল আলামিন তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন। কোথায়? ফিল জান্নাহ, জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব জান্নাতে আল্লাহর মেহমান হতে চান তাহলে মসজিদে বেশি বেশি যান। জান্নাতে আল্লাহর মেহমান হতে চান, আপ্যায়ন পেতে চান, তাহলে আপনি বেশি বেশি মসজিদে যান এবং আল্লাহর এই মেহমান হওয়ার সুযোগ গ্রহণ করুন। এই হাদিস তো আমরা পড়লামই, মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম যে মসজিদে যাওয়ার ফজিলত কি? নামাজের জন্য আল্লাহর কাছে প্রত্যেকবারের বিনিময়ে আপ্যায়নের ব্যবস্থা। আরেকটা কথা বলি, যা একটু আগে হাদিসটা বলছিলাম, ওই হাদিসেও কিন্তু আছে যে আরশের ছায়ায় 7 প্রকার লোক যারা স্থান পাবেন কিয়ামতের দিন, তার এক প্রকার লোক, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই লোককেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান দিবেন, যে লোকের অন্তরটা কার সাথে জড়িত? মসজিদের সাথে। ইযা খারাজা, যখন মসজিদ থেকে বের হয়ে যায়, হাত্তা ইয়াউদা ইলাইহি, আবার মসজিদে ফিরে আসার জন্য মনটা ব্যাকুল থাকে, কখন আজান হবে, আবার আমরা মসজিদে যাব, এই চিন্তায় থাকি। তাহলে আল্লাহ ও রাসূলের বাণীগুলো কিন্তু কোনো দ্বিমত নাই, কোনোটার সাথে কোনোটার বৈপরীত্য নেই, বিরোধিতা নেই। দেখেন ওইখানে বলা হচ্ছে যে আরশের ছায়া স্থান দেওয়া হবে, আর এখানে বলা হচ্ছে একই কাজ করুন, আপনার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে প্রত্যেকবারের বিনিময়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুইটা আমলের কথা বললাম। এক নাম্বার কি বলেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। 2 নাম্বার হলো মসজিদে বারবার 5 ওয়াক্ত নামাজের জন্য যাওয়া। কোনো সময় অলসতা যেন আমাদের মাঝে না আসে। যদি অলসতা আসে তাহলে জানবেন মুনাফিকের কিছু আলামত আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের সময় নামাজ থেকে যারা পিছনে থাকতো, বাড়িতে যারা নামাজ পড়তো, আমরা জানতাম যে সে মালুমুন নিফাক, স্পষ্ট মুনাফিক, অর্থাৎ তার নেফাকি সবার জানা। তো
তো আল্লাহ যেন আমাদেরকে এমন হওয়া থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের অন্তরটাকে যেন আল্লাহ মসজিদের সাথে লটকিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। মসজিদকেই যেন আমরা ভালোবাসি, আল্লাহ যেন এরকম আমাদের ধ্যান ধারণা দান করেন, আল্লাহুম্মা আমিন। আরো একটা বিষয় এখানে উল্লেখ্য যে মসজিদ হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠতম স্থান। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর এবং মসজিদ পৃথিবীতে শ্রেষ্ঠতম স্থান। আর খারাপ স্থান আসওয়াকুহা, বাজার। অথচ এই বাজারই কিন্তু আমাদের কাছে আজকে প্রিয় হয়ে গেছে। বাজারে যায় বিভিন্ন জিনিসপত্র, এটা ওটা কিনবো ইত্যাদি, এই ধ্যান ধারণায় আমরা আজকে চলছি না। এই চিন্তাধারাটাকে একটু পরিবর্তন করে আমাদেরকে মসজিদের প্রতি মন দিতে হবে। মসজিদে গিয়ে আপনি যদি নামাজের জন্য অপেক্ষা করেন তাহলে কি হয়? আপনি যেন নামাজে আছেন, আপনি যেন নামাজে আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি একটু আগে যদি চলে যান তাহলে নিয়মিত কিছু কোরআন তেলাওয়াত হবে কিনা, একটু পরে একটা আমলের কথা আসবে, এটাও একটা ফাজাইলে আমলের অন্তর্ভুক্ত। যে সুন্নাতগুলো আছে আগে পরের, সেগুলো আদায় হবে কিনা, সেগুলো আদায় হবে। অতএব মসজিদের সাথে সম্পর্ক রাখা একজন মুমিনের আলামত, আর মসজিদের সাথে সম্পর্ক না রাখা এটা মুমিনের আলামত নয়। আল্লাহ যেন আমাদেরকে মসজিদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে আরেকটা ফজিলতপূর্ণ আমল হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় দান করলে অনেক ফজিলত রয়েছে। আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব। সাদকা, দান কি করে? আল্লাহর গোসাকে, আল্লাহর ক্রোধকে দমিয়ে দেয়, প্রশমিত করে। তাহলে কোনো একটা অন্যায় করার কারণে আল্লাহ যদি আমার উপরে রাগান্বিত থাকেন, সাদকা করার ফলে, দান করার ফলে কি হয়? আল্লাহর গোসা চলে যায়। দান করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের একটা টুকরা দিয়েও হয়। তাহলে দানের অনেক ফজিলত রয়েছে। দানের ফজিলত 7 প্রকার ব্যক্তির একজন দানশীল। ও রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন। 7 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোক, যেই লোক এত গোপনে দান করে, ডান হাত কি দান করলো, বাম হাত জানতে পারলো না। অতএব দানের কৌশলটা, দানের মাধ্যমটা, দানের ধরনটা কেমন হবে? মানুষকে দেখানো, শোনানোর জন্য নয়, গোপনে হতে হয়। বুঝে আসছে আমাদের? তাহলে আমরা দান করব। দানের ফজিলত কি বললাম? জাহান্নাম থেকে বাঁচা যায়। দানের ফজিলত কি? দানের ফজিলত হচ্ছে যে কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান পাওয়া যাবে। এখানে একটা হাদিস আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, যেই দিন বান্দা সকাল করে, ইল্লা মালাকান ইয়ানজিলান, ওই দিন আল্লাহ তাআলার 2জন ফেরেশতা দুনিয়াতে আগমন করেন, অবতরণ করেন। ফায়াকুলু আহাদুহুমা, তাদের একজন বলেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা। প্রত্যেক দিন যেদিন সকাল হয়, এমন কোনো দিন নাই যেদিন সকাল হয় ওই দিন 2জন ফেরেশতা দুনিয়াতে আগমন করেন। অর্থাৎ প্রত্যেক দিন সকালবেলা দুনিয়াতে কয়জন ফেরেশতা আসেন? 2জন ফেরেশতা আগমন করেন, অবতরণ করেন। তাদের একজন কি বলেন? আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে তোমার পথে ব্যয় করে, খরচ করে, দান সাদকা করে, তাকে তুমি খালাফ বলা হয়, খলিফা বলি না আমরা, স্থলাভিষিক্ত করে দাও তার জিনিসের। অর্থাৎ যে মালটা সে ব্যয় করলো সেই মালটার স্থলাভিষিক্ত করে দাও। এখানে বিষয়টাকে উজ্জ্বল রাখা হয়েছে। সেই স্থলাভিষিক্ত জিনিসটা হতে পারে সওয়াব, হতে পারে জান্নাত বিনিময়ে, হতে পারে আপনি যে মালটা খরচ করেছেন তার চাইতে আরো অনেক গুণ মাল আল্লাহ আপনার বৃদ্ধি করে দিবেন। তাহলে
একজন ফেরেশতা কি বলতে থাকেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ তোমার রাস্তায় যে দান করে তাকে আরো বেশি করে দাও, সব দাও, সম্পদ দাও, কিয়ামতের দিন জান্নাত দাও, যে কোনটাই হতে পারে এই খালাফের অর্থ। আরেকজন বলেন ওয়ায়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ তুমি যে মালকে ধরে রাখে, যে মালকে খরচ করে না, আতি মুমসিকান তালাফা, তাকে তার মালকে তুমি তালাফ করে দাও, অর্থাৎ তার মালকে ধ্বংস করে দাও। তার যে মাল আছে ওইটাই যেন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বৃদ্ধি হওয়া তো দূরের কথা। বুঝে আসছে? তাহলে ফেরেশতার বদদোয়া পায় ওই লোক যে লোক আল্লাহ রাস্তায় ব্যয় করে না। তবে খেয়াল রাখবেন যে এটা প্রথমত প্রযোজ্য হবে কিসের ক্ষেত্রে? ফরজ যে যাকাত হয়, যে সাদকা, সাদকার অর্থ দুই ধরনের, সাদকা দুই প্রকার, একটা হচ্ছে ফরজ আর একটা নফল। আপনারা যে সাদাকা বা জাকাত যেটা আমরা দিয়ে থাকি, সেই জাকাতের আয়াতে জাকাত বন্টনের শুরুতেই কিন্তু আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এইভাবে হকদারদের কথা বলা হয়েছে। তো সাদকা বলতে দু ধরনের সাদকাকে বোঝায়, একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে নফল। আর এইখানে যার ব্যাপারে বদদোয়ার কথা বলা হয়েছে সেটা কিন্তু মূলত যারা ফরজ সাদাকা দেয় না তাদের কথা। তবে নফলটাও যারা দেয় না তারা ফরজটা দিতে কৃপণতা করবে, এটাই স্বাভাবিক। তাই আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এ সম্পদ কার দান? আল্লাহর দান। আল্লাহ রাস্তায় ব্যয় করলে আল্লাহ বৃদ্ধি করবেন। ওই যে ফেরেশতার দোয়া তো প্রতিদিন হতেই আছে। তাই আল্লাহর এই ফেরেশতার দোয়া পেতে এবং নিজের সম্পদকে বৈধ করতে, কারণ যদি আমাদের সম্পদে গরিবদের হক মিশে যায় তাহলে সম্পূর্ণটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কারণ এখানে যাকাত মিশে গেছে আমার সম্পদের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাই না? বিআযাবিন আলীম না আযীম? বিআযাবিন আলীম, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ ও রৌপ্য, এটা ছিল আগের দিনে, এখন স্বর্ণ রৌপ্য ভেঙে কি হয়েছে? টাকা পয়সা হয়েছে। তো স্বর্ণ রৌপ্য টাকা পয়সা এগুলো যারা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, কিন্তু তার ফরজ যাকাত আদায় করে না, তাদেরকে সুসংবাদ দাও। সুসংবাদ কিসের? বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। যন্ত্রণাদায়ক শাস্তি, তার কি সুসংবাদ হয়? কি বলেন? যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে আর সুসংবাদ, এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। কেন সুসংবাদ বলে উল্লেখ করা হলো? তিরস্কারমূলক। তিরস্কারমূলক, যাতে কষ্টের পরিমাণ আরো বেড়ে যায়। তাই প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা আগে দুটি আমলের কথা বলেছিলাম, এখন 3 নাম্বার আমলের কথা বললাম। 1 নাম্বার বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, 2 নাম্বার বলেছি প্রত্যেক ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা, 3 নাম্বার বললাম আল্লাহ রাস্তায় ফরজ সাদকা আদায় করা, সাথে সাথে নফলটাও কিছু দেওয়া। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এরপরে আল্লাহর রহমত আমাদের কার না দরকার আছে? আমরা প্রত্যেকেই আল্লাহর রহমতের ভিখারি। আল্লাহর রহমত না হলে দুনিয়াতে একটা মিনিটও থাকা যাবে না। যে নিঃশ্বাস নিচ্ছি আল্লাহর রহমত, যদি এই বাতাস বন্ধ হয়ে যায় একটা মিনিটের জন্য, পৃথিবীর সবাই কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। বাতাসটা নিবেন, তারপর না আপনি আধা মিনিট 40 সেকেন্ড বাঁচবেন বা 1 মিনিট বাঁচবেন। এই বাতাসটাই যদি বন্ধ হয়ে যায়, কোত্থেকে আপনি বাতাস নেবেন? মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, গরু ছাগল ইত্যাদি মরে শেষ হয়ে যাবে। তো এই নিঃশ্বাস, বাতাস, এটা আল্লাহর রহমত। চোখ দিয়ে দেখছি, এই চোখ আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। একটু খেয়াল করে দেখুন যে আধা মিনিটের জন্য, 1 মিনিট না, আধা মিনিটের জন্য যদি বিশ্বের মানুষের চোখগুলো বন্ধ হয়ে যায়, আল্লাহ যদি বন্ধ করে দেন, তাহলে কতগুলো লোক মরবে চিন্তা করে দেখেছেন আপনি? কত জায়গায় গাড়ি চলছে, কত জায়গায় রেল চলছে, কত জায়গায় কত কি যানবাহন চলছে। শুধু ক্ষণিকের মধ্যে লক্ষ লক্ষ বা কোটি কোটি লোক দুনিয়া থেকে বিদায় নেবে। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি
আর রহমানির রহিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন অতি দয়ালু পরম মেহেরবান মহান রব্বুল আলামিন। আমরা সবাই আল্লাহর রহমত চাই, তবে আল্লাহর রহমত পাওয়ার কাজ করতে হবে, তাই না? আল্লাহ রহম করেন এমন কাজ করতে হবে, তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে। এমনই একটা কাজ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত ও সালাম পেশ করা, বিশেষ করে সালাত দরুদে ইব্রাহিম যেটা আমরা বলছি, সেই দরুদে ইব্রাহিম পেশ করা। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পেশ করে বা সালাত পেশ করে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে এলেমের স্বল্পতার কারণে অনেক সময় এরকম অর্থ করা হয় যে আল্লাহ তার উপর 10 বার দরুদ পেশ করবেন, নাউজুবিল্লাহ মিন যালিক। না, এরকম না। আবার ওই যে আয়াত আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করেন। ভুল অর্থ। ফেরেশতারা রহমতের জন্য দোয়া করেন আর আল্লাহ স্বয়ং রহমত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে যদি আমরা আল্লাহর রহমত পেতে চাই এবং 10 বার রহমত, একবার নয় 10 বার, তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার সালাত পেশ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই সালাত সকাল সন্ধ্যা কয়বার করে পড়ব? 10 বার করে। এটার জন্য আমরা ভুলে না যাই। যদি 10 বার পড়ি তাহলে 10 10 100 বার, মানে সকালে আপনি 100 বার আল্লাহর রহমত পাবেন, বিকালে 100 বার পাবেন। সুবহানাল্লাহ বিহামদি। এর সাথে এই সালাত পেশের বিভিন্ন স্থান আছে, যেমন বিভিন্ন আলোচনার শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করা হয়, ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী ইত্যাদি ইত্যাদি করে ইমাম খতিবরা পড়েন। তখন কিন্তু আমরা যারা শ্রোতা থাকি, তখন আমাদেরকেও কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হলে সবচাইতে বড় বখিলদের কাতারে শামিল হবে ওই ব্যক্তি এবং বদ্ধপ্রাপ্তদের কাতারেও চলে যাবে, তাই না? জানা আছে আপনাদের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠছিলেন, 3 বার আমিন বলেছিলেন। তার একবার ছিল কি, যার কাছে আপনার নাম উল্লেখ করা হলো কিন্তু সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, তার নাক ধুলাই দূষিত হোক, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করলে কার লাভ? আমার লাভ, আমি ব্যক্তির লাভ। অতএব আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করতে কৃপণতা না করি। এতে আমাদের লাভ হচ্ছে, একদিক দিয়ে আল্লাহর রহমত লাভ, আরেকটা হচ্ছে বদদোয়া থেকে বাঁচা যাবে, বখিলের কাতার থেকেও নাম উঠে যাবে। আল্লাহ যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশের, বেশি বেশি সালাত পেশের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা 4টা আমলের কথা বললাম, মনে রাখবেন। শুধু শোনাটা বেশি বেশি এটা বড় কথা নয়, মনে রাখাটা হচ্ছে বড় কথা, আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমল করা। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস। এরপরে আমরা প্রত্যেকেই চাই জান্নাতে যেতে। এখন জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল আছে, সেই আমলগুলো আমাদেরকে করতে হবে। নিম্নে অনেক সময় আমাদের, বিশেষ করে আমার এমনও চিন্তা অনেক সময় হয় যে জাহান্নাম যে কঠিন জায়গা, যে জাহান্নামে একটা পাথর তার মুখে ফেললে 70 বছর লাগে তার তলদেশে পৌঁছতে, যার আগুন দুনিয়ার আগুনের চাইতেও 69 গুণ উত্তপ্ত হবে, যার তর্জন গর্জন এমন হবে মনে হবে ফেটে পড়বে জাহান্নাম, তার এতে ওয়াহিয়া তাফুর, এটা ফুটতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, মনে হবে রাগে যেন জাহান্নাম ফেটে পড়বে। সেই জাহান্নামে মানুষকে পোড়ানো হবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর এবং মানুষ হবে তার ইন্ধন। এই জাহান্নাম থেকে যেন আল্লাহ বাঁচান, এবং কোন রকম যদি উলট পলট হয়ে যে কোনো ভাবে যদি জান্নাত চলে যায় আলহামদুলিল্লাহ,
এরকম অনেক সময় চিন্তা হয় যে আল্লাহ যেভাবেই হোক না কেন কোন রকম ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়েন জান্নাতে, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এই জান্নাতে আমরা যদি একটা ঘরও পাই আলহামদুলিল্লাহ, আর জান্নাতে ঢুকলেই তো দুনিয়ার মতো 10টা দুনিয়ার পাওয়া যাবে, কিন্তু জান্নাতে একটা আপনার জন্য ঘর তৈরি করতে কিছু আমল আছে, সেটা করার চেষ্টা করতে হবে। সেই আমলটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি তাআলা কুল্লা ইয়াউমিন 12 রাকাতান তাতাওয়ান গায়রাল ফরিদা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে কোনো মুসলিম ফরজ ব্যতীত আল্লাহর জন্য প্রত্যেকদিন 12 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? 12 রাকাত নফল অতিরিক্ত নামাজ পড়ে, আল্লাহ ওই ব্যক্তির জন্য বানাল্লাহু লাহু বাইতান, আল্লাহ তার জন্য একটা বাড়ি ঘর নির্মাণ করবেন। কোথায়? ফিল জান্নাহ, জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতে যদি একটা বাড়ি চান, তাহলে ওই যে একটু আগে বলেছি মসজিদে আগে আগে যাওয়া, এই সুন্নাতের নামাজটা কিন্তু পড়া হবে যদি আগে যান। আর যদি এমন টাইমে আমরা গিয়ে হাজির হই, ইমাম সাহেব আল্লাহু আকবার করে নামাজ শুরু করে দিয়েছে, তাহলে তো যেগুলো আগের সুন্নাত গেল কিনা, ছুটে গেল। যদি ওইরকম কোনো জরুরি কাজ বা কোন রাস্তায় থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু আমি আমার স্বাভাবিক রুমে বসে আছি অথবা এরকম কোনো কাজে ব্যস্ত থেকে এই সুন্নাতের সুযোগটা ছেড়ে দিব বা ছুটে যাবে, আমার এমনটি যেন না হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফরজ ব্যতীত 12 রাকাত নামাজ পড়বে দিনে, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর, বাইতুন হচ্ছে বাড়ি, একটা বাড়ি নির্মাণ করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই 12 রাকাত সুন্নাত হেফাজতের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর সেই 12 রাকাত হলো জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, 6 এখানে চলে গেল। মাগরিবের পরে 2, এশারের পরে 2, তাহলে 2 2 4 6 4 10, ফজরের আগে 2, এ হলো 10 রাকাত। যেটা 4 রাকাত বলা হলো জোহরের আগে, এটা 2 রাকাত 2 রাকাত করে পড়াটাই উত্তম, কারণ সে হাদিসটা সহি। এবং যেটা 4 রাকাত একসাথে পড়ার, সে হাদিসটাকে কিছু আলেম ওলামা দুর্বল বলেছেন, মুহাদ্দিসিনে কিরাম। এজন্য আমরা 2 রাকাত 2 রাকাত করে পড়বো, এটাই হচ্ছে উত্তম। তবে কেউ যদি কোনো সময় পড়ে নেয় হয়তো অজানা অবস্থায়, তাহলে আমরা বলবো ইনশাআল্লাহ তার সালাত হয়ে যাবে। তাহলে 12 রাকাত সুন্নাত আমরা ইনশাআল্লাহ কি করব? হেফাজত করব। আমল হলো কি? 12 রাকাত সুন্নাত আদায় করা, নামাজের আগের পরের সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত সুন্নাত আদায় করা। ফজিলত কি? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করবেন। আল্লাহ যেন আমল করার আর এই ফজিলত গ্রহণের পাওয়ার লাভের আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা। এরপরে আরেকটি আমল হচ্ছে, এটাকে আমরা এখানে ফজিলতের আমল হিসেবে এখানে উল্লেখ করা হয়নি, তবে অবশ্যই এটা মর্যাদাপূর্ণ একটি ইবাদত। কারণ এই ওসিয়তটা হচ্ছে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করছেন কাকে? সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা আব্দুর রহমান বিন সাখর, আবু হুরায়রা আব্দুর রহমান বিন সাখর আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহুকে আউসানি খালিলি, উনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আউসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছেন। তার বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাকে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন বিসিয়ামি সালাসাতি আইয়াম, তাকে 3টা ওসিয়ত করেছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা? 3টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত কি গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখের প্রতিটি কথা কি? ওহী। তার মুখের প্রতিটি কথা ওহী, কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলেন সেটা ওহী। আর যদি কোনো নতুন ভাই থাকেন তাদের জন্য বলছি, ওহী 2 প্রকার। একটা হলো মাতলু, পঠিত, যার প্রত্যেকটা অক্ষরে 10 নেকি পাওয়া যায়, সেটা হলো আল কোরআনুল কারীম। আরেকটা হচ্ছে গায়রে মাতলু, যা কোরআনের মতো পড়া হয় না, তবে সেটাও ওহী, সেটা ওহী। আর সেটা হলো কি? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে তৈরি করে বলেননি। আল্লাহ এ ব্যাপারে সতর্ক বাণী উচ্চারণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। বলছেন কি? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহু আকবার। এই চরম সতর্ক বাণী দিয়ে দেওয়া হয়েছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর এখান থেকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অনেক ঊর্ধ্বে, আল্লাহর ব্যাপারে কোনো কথা তিনি নিজের পক্ষ থেকে বলেননি। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী, যিনি প্রায় সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, মানুষজন বা অন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বলতেন যে খালি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, মানে সবই এই 5273টি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে সাহাবারা বলতেন খালি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, এখানে ওইখানে সব জায়গায় দেখি আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হে সাহাবা ইকরাম, যখন আপনারা ব্যবসা বাণিজ্যের জন্য টাকা পয়সার জন্য বাজারে থাকতেন, আমি আবু হুরায়রা পেটে পাথর বেঁধে খেয়ে না খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসের জন্য পড়ে থাকতাম। তো আমার হাদিস হবে না কার হাদিস হবে? সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে 3টা ওসিয়ত করছেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হচ্ছে বিসিয়ামি সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টা রোজা রাখা। সেই তারিখগুলো কি? আইয়ামে বীজের 3টি রোজা, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ। এই রোজাটা রাখার অভ্যাস আমরা যেন করি, আল্লাহ তৌফিক দান করেন আমাদের। এটার সওয়াব কি? এটারও সওয়াব আছে, খাস সওয়াব ফজিলত আছে। সেটা হলো কেউ যদি এরকম প্রত্যেক মাসে 3টা রোজা রাখে, সে যেন পুরা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন যে যেই লোক রমজান মাসে রোজা রাখলো, তারপরে শাওয়ালে রোজা রাখলো, সে যেন পুরা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। মানে 30 আর 6 36, 36 10 360 দিন। ওটার যেরকম হিসাব ছিল, যদি প্রত্যেক মাসে 3টা রাখে কত হবে? 3 12 36 হিসাব। অর্থাৎ আপনি 1 বছরে 2 বছরের রোজা রাখার সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে প্রত্যেক মাসে কয়টা রোজা রাখবো? 3টা রোজা রাখবো। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এটা হলো একটা ওসিয়ত। আর একটা হচ্ছে ওয়া রাকাতাই আদ-দুহা, চাষতের 2 রাকাত নামাজ যেন আমি নিয়মিত আদায় করি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এর একটা বিশেষ ফজিলত, একটা বিশেষ ধরনে আদায় করলে আলাদা একটা ফজিলত আছে। সেটা হলো কি, যে কোনো লোক যদি নামাজ পড়ে জামাতে ফজরের, তারপরে যেইখানে নামাজ পড়লো সেই মুসাল্লাতে বসেই জিকির আজকার করতে থাকলো, নামাজের পরের জিকির, তারপরে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে, বিশেষ করে ফজরের পরে যেগুলো পড়তে হয় এগুলো পড়লো, তারপরে অন্য কিছু জিকির আজকার করলো। যখন সূর্য উঠলো 1 তীর বা 1 ধনুক বরাবর, তখন সে 2 রাকাত নামাজ পড়লো। ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম। আল্লাহু আকবার। তাহলে তার জন্য একটা হজ ও উমরার পরিপূর্ণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। তো আমলগুলো সবই ফজিলতপূর্ণ, তবে আলাদা আলাদা ফজিলত। আর এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আদায়ের জন্য। আরেকটা হচ্ছে ওয়া আন উতিরা ক্বাবলা আন আরকুদা, আমি শোয়ার আগে যেন বেতরটা পড়ে নেই। কারণ কি? কারণ শুইলে কি হয়ে যায়? অলসতা চলে আসে। এবং যাদের অভ্যাস তাহাজ্জুদের নেই, ওই সমস্ত লোকদের আর বেশিরভাগই উঠা হয় না। যারা শুয়ে যান দেখছেন ফজরের সময় গিয়ে তারপরও আপনাকে টেনে উঠাতে হয়, এমন অবস্থা হয়ে যায়। এই জন্য যে সমস্ত ভাইদের তাহাজ্জুদের নামাজের অভ্যাস আছে, আহলান সাহলান, আল্লাহ যেন তাদের এই খেদমত কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাদের এই আমল কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর যারা পড়েন না, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো তারা তো শেষ রাত্রে এই ভেতরে পড়বেন, কিন্তু যাদের অভ্যাস নেই, অলসতা করে পরে পড়বো, মসজিদ থেকে বের হয়ে গেছেন, দেখবেন আর পড়া হবে না। এজন্য আপনি মসজিদেই পড়ে নেন, মসজিদে পড়ে নেন। অনেক রুম আছে যেখানে 4 জন 5 জন থাকেন, নামাজ পড়ার অনেক সময় জায়গা হয় না, আবার পরিবেশও নাই, অনেক রুমে টিভি ইত্যাদি আছে, আপনি হয়তো 1 জন বা 2 জন আপনি দিনদার, বাকিগুলো হয়তো ওই লেভেলের না। তো এই জন্য বলবো যে যখন আপনি এশারের নামাজ ওই 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদা করবেন, তখন এশারের পরপরই বেতরটা আদায় করে নেন, অথবা আপনার রুমে গিয়ে আপনি সাথে সাথে আদায় করুন, বেতের যেন ছুটে না যায়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। এরপরের আমল বলবো, সে আমলটা হচ্ছে এমন কিছু কাজ যার সওয়াব মৃত্যুর পরে কি থাকে? চালু থাকে। মৃত্যুর পরে চালু থাকে।
সেই আমলগুলো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তিনি বলছেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন, মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তিনটা আমল চালু থাকে। কয়টা? তিনটা আমল চালু থাকে। তার মধ্যে একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া। সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া, এমন দান যেটা চালু থাকে, এমন দান যেটা চালু থাকে। সেই চালু দানগুলো হচ্ছে বেনাউল মাসাজিদ, মসজিদ নির্মাণ করা। আপনি মরে গেলেও, আমি মরে গেলেও যদি একটা মসজিদ করে যায়, অথবা অর্ধেক সেখানে শরিক হই, অথবা 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, অথবা কিছু দান করেছি, তাতেও কিন্তু আমার সওয়াব চালু থাকবে। কতদিন পর্যন্ত? যতদিন মসজিদ থাকবে। তাহলে 1 নাম্বার যেটা হলো, যে আমলটা আমরা করব, আমরা মৃত্যুর পরও পাবো, যদিও আমি মরে যাই না কেন, কিন্তু আমার সওয়াব চালু থাকবে। সেটা হলো সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। তার মধ্যে আমি বললাম একটা মসজিদ নির্মাণ করা, আর একটা হচ্ছে হাফরুল আবার, বিভিন্ন জায়গায় টিউবওয়েল দেওয়া। আগে ছিল কূপ খনন করা, আর এই কূপের একটা ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ইহুদির একটা পানির কূপ ছিল। এখানে মুসলমানরা পানি আনতে গেলে অনেক সময় ঝামেলা করতো এই ইহুদি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে এমন আছে যে এই কূপটা কিনে মুসলমানদের জন্য দান করে দিবে, অফ করে দিবে, এবং তার এখানে কোনো কর্তৃত্ব থাকবে না, সে একজন সাধারণ সদস্য থাকবে অন্য মুসলমানদের মতো। তা ওয়ালাহুল জান্নাহ, এবং তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। উসমান রাদিয়াল্লাহু আনহু হাজির ছিলেন না, উনি কারো মারফতে সংবাদটা শুনে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এই সংবাদ বলেছেন? তখন তিনি বললেন যে হ্যাঁ, আমি এই কথা বলেছি। উনি বলছেন যে আমি যদি এই কাজটা করি আমার জন্য কি জান্নাত আছে? বললেন হ্যাঁ, অবশ্যই, তোমার জন্য থাকবে না কেন? তখন তিনি সেই কূপটা কিনে মুসলমানদের জন্য অফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য এখনো এই 21 শতাব্দীতে পৌঁছেও অনেক এলাকা আছে গরিব, অনেক এলাকার লোকজন 1 মাইল 2 মাইল দূর থেকে কি করে? পানি সরবরাহ করে। তাই আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যেন এই গরিব এলাকাগুলোতে টিউবওয়েলের ব্যবস্থা করে দেই। যাদের সামর্থ্য আছে, আল্লাহ যেন এই কাজটা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে তারবিয়াতুল ওয়ালাদ আলা সলাহ, যদিও এটা আসবে, কিন্তু এটাও একটা সাদকায়ে জারিয়ার অংশ। আপনার ছেলে সৎ, জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছেন, সৎ ছেলে দোয়া করলে আপনি পাবেন, কিন্তু আপনার ছেলেটাকে আপনি কোরআনের হাফেজ বানিয়েছেন, দ্বীনের আলেম বানিয়েছেন, এই ছেলের দ্বারা যত নেকি হবে আপনি একটা ভাগ পেতেই থাকবেন ইনশাআল্লাহ। এজন্য আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষায় কি করুন? শিক্ষিত করুন। এগুলো সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হবে। 2 নাম্বার, আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন এলেম যার মাধ্যমে মানুষ কি হয়? উপকৃত হতে থাকে। সেই এলেমটা আপনি নিজে শিক্ষা দিয়ে যেতে পারেন কাউকে, আপনি যা শিখেছেন অন্যকে শিক্ষা দিন। একটু আগেই দেখছিলাম যে আমাদের এখানে কোরআনুল কারীম, আসরের নামাজ, শুক্রবারের দিন আসরের নামাজের পরে কোরআন শিক্ষা দেওয়া হয়। কিছু ভাই এই খেদমত ফি সাবিলিল্লাহ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ যেন তাদের ক্ষেত্রে এটাকে সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, এবং ইলমুন ইউনতাফাউ হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই এলেম আপনি শিখাচ্ছেন একজনকে, ওই ভাই যত লোককে শিখাবে কিয়ামত পর্যন্ত আপনি তার সওয়াব পেতে থাকবেন একটা ভাগ, তার সওয়াবে কোনো ঘাটতি হবে না। এজন্য আপনি নিজে কোরআন শিক্ষা করুন, দ্বীন শিক্ষা করুন, অপরকে শিখান। এটা একটা ধরন। আর একটা হচ্ছে যে আপনি শিখাতে পারছেন না, আপনি 10টা সিডি কিনেও যদি বিতরণ করেন, এর মাধ্যমে মানুষ উপকৃত হলে সেটা আপনার আমলনামায় লিখিত হবে। আর এর দ্বারা কেউ যদি হেদায়েত পায় তাহলে আজীবন কি হয়ে গেল? চালু হয়ে গেল। অথবা একটা বই, একটা লিফলেট আপনি ছাপান, অথবা আপনি ফটো স্টেট করে হলেও আপনি 5000 রিয়াল দিতে পারেন না, 50 রিয়াল তো আপনি দিতে পারেন। 50 রিয়াল দিয়ে আপনার গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে যদি একটা করে লিফলেট আপনি পৌঁছিয়ে দেন, আর এর মাধ্যমে যদি অর্ধেক লোকও আমল করে, তো আপনি সওয়াবের ভাগী হলেন। তাদের মাধ্যমে কত লোককে আল্লাহ তাআলা এই আমল করার তৌফিক দিবেন বা সুযোগ করে দিবেন। এইভাবে এই সুযোগগুলো কি থাকতে পারে? চালু থাকতে পারে, বা এই
সুবর্ণ সুযোগটাকে আমরা ব্যবহার করতে পারি। 2 নাম্বার, ইলমুন ইউনতাফাউ বিহ, এমন এলেম যার দ্বারা মানুষ উপকৃত হতে থাকে। তাই আপনার এলেমকে বিতরণ করুন। আপনার এলেম বিতরণ করলে এলেম কমে যাবে নাকি? না, আপনার এলেম বিতরণ করলে এলেম বাড়বে। এলেম যত বিতরণ করবেন তত বাড়বে, আর এলেমকে যত নিজের কাছে রাখবেন তত ভুলবেন। যত নিজের কাছে রাখবেন তত ভুলবেন, লাস্টে গিয়ে দেখবেন যে হালাদ্রি কিছুই জানেন না। ওই এক ঘটনা শুনেছিলাম যে বাপ বেটাকে বলছে অনেক বড় মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে যে বেটা পড়া না পড়া যেদিন সমান হবে সেদিন তুই আসবি। বেটা প্রথমে ভালোই বুঝেছিল, তো সে খুব মনোযোগ সহকারে পড়েছে। তারপরে যখন ছেলেকে বলেছে যে পড়া না পড়া সমান হওয়ার কথা, তখন ও এটাকে ভুল বুঝছে, মনে করছে যে পড়া যেটা পড়িনি ওটা যেমন, যেটা পড়েছি ওটাও যেন ওরকম হয়ে যায়, মানে পড়াটাও যেন আমি ভুলে যাই। এরপর দেখা গেল যে ওটাও সে ভুলে গেছে। তো এলেম যদি আপনি চর্চা না করেন তাহলে এলেম ভুলবেন, আর যেটুকু আপনার ছিল সেটুকু আর থাকবে না। যেমন কোনো চাকু বা আপনার জিনিস, কোনো দ্রব্য আপনি ব্যবহার করলে ওটা সুন্দর থাকে, কিন্তু এটা যদি ফেলে রাখেন তাহলে মরিচিকা পড়ে যায়। তাই আপনার এলেমকে আপনি চালু রাখেন, নতুন নতুন এলেম অর্জনের চেষ্টা করেন। যেটুকু অর্জন করেছেন মনে করছেন যে অনেক হয়ে গেছে, না, এলেমের কোনো শেষ নেই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কিসসা কাহিনী আমাদেরকে কোরআনে শুনিয়েছেন না, আপনাদের অনেকের জানা আছে। তারপর আল্লাহ বলেছেন ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে মহাজ্ঞানী আছে, অতএব নিজের জ্ঞানকে বড় করে দেখা যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা দেশে যেভাবে দাওরায়ে হাদিস পড়ে এসেছি, কুতুবুস সিত্তা হাদিসের 6খানা যে কিতাব আমরা এক বছরে পড়ছি। হানাফি মাদ্রাসাগুলোতে 1 বছরে সবটিরে হাদ্দাসানা করে শেষ, মানে নিঃশ্বাস ফেলার সময় নাই। অনেক সময় ওস্তাদে গেঞ্জি খুলে পর্যন্ত পড়ায়, মানে কি গরমে থাকতে পারে না, পড়েন আর পড়েন। তো এই অবস্থায় তারা পড়ায়, কিন্তু আমরা 6 বছরে পড়ছি আলহামদুলিল্লাহ, বেশ একটা আমাদের অভিজ্ঞতা হয়েছে, বা আল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু এলেম দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে যখন আমরা মদিনাতে এসেছি তখন দেখেছি আমরা এলেমের জন্য ইবতেদায়ী ছাত্র হয়ে রয়েছি। তো এই জন্য ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। আমি যদি মনে করি যে মুই কি হুনুর রে, আমার চাইতে আর বড় কোনো জ্ঞান নেই, আমি এই পর্যন্ত পৌঁছে গেছি, অনেক কিছু হয়ে গেছে, না। আপনার ভিতরে সত্যিকার যদি এলেম থাকে তাহলে আপনার মাথা কি হবে? নিচু হবে। আমার উস্তাদ বলেছিলেন মদিনা বিশ্ববিদ্যালয়ে শেখ নিফা আল মাদানী, তো উনি বলেছিলেন যে একটা ধানের শীষ যখন ফুটে বা গমের শীষ, বিশেষ করে ধানের শীষের উনি উদাহরণ দিয়েছিলেন, তো ধানের শীষটা যখন ফুটে তখন ওপর দিকে থাকে, যত এটার আস্তে আস্তে বয়স হয় এটা কি বাঁকা হয়ে নিচের দিকে চলে আসে। এলেম অর্জনকারী সত্যিকার যত শিখবে তত সে বিনয়ী হবে, তত সে আল্লাহর কাছে নম্র হয়ে যাবে। অতএব এলেম মানুষকে অহংকারী করে না, এলেম মানুষকে অহংকারী করে না, বিনয়ী করে, এবং তাকে বুঝতে শিখায় এলেম যে আমার এলেমের এখনো মেলা সমুদ্র বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এলেম অর্জন করার এবং তা বিশেষ করে সহিহ এলেম অর্জন করার এবং তা মানুষের মাঝে প্রচার ও প্রসার করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এটা গেল 2 নম্বর আমল, যা মরার পরও কি থাকবে? চালু থাকবে। আপনি এখন নিজেই হিসাব করুন কত লোকের মাঝে আপনার এলেমকে চালু রাখবেন আর কত লোকের মাঝে আপনি রাখবেন না। আপনি যত প্রচার করবেন তত আপনার সওয়াবের পরিমাণ বাড়তে থাকবে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, অথবা একজন সৎ সন্তান রেখে গেছেন, সৎ সন্তান দোয়া করলে কিয়ামতের দিন এটা বা পরকালে আপনি কি পাবেন? এটা দিয়ে উপকৃত হবেন। একজন লোক মারা গেছে, মারা যাওয়ার পরে হঠাৎ করে তার মর্যাদা উঁচু করা হবে, তখন ওই বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ তাআলা, আমি তো 2nd ক্লাসে ছিলাম, 1st ক্লাসে আসলাম কি কইরা, বা 3rd ক্লাসে ছিলাম 2nd ক্লাসে আসলাম কি করে, আমার দরজা উন্নীত হলো কিভাবে? তখন আল্লাহ তাআলা বলবেন তোমার ওলাদে সলে রেখে এসেছিলে দুনিয়াতে, সে তোমার জন্য কি করেছে? দোয়া করেছে। তাই ওয়ালাদে সলে হওয়ার চেষ্টা করুন, নিজের সন্তানকে ওয়ালাদে সলে হিসাবে গড়ে তুলুন। আর যে সমস্ত ছেলেরা নামাজ পড়ে না, ওরা কি বাপ মার জন্য দোয়া করবে? ও তো নিজেরই খবর নাই। আরে অন্তত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের শেষে একটু হলেও তো দোয়া করি, সেই দোয়ার সময় মনে আসে না মৃত আত্মীয় স্বজনকে, বাবা মা দাদা দাদিকে, নানা নানিকে স্মরণ আসে না? এগুলো তো এক কথায় স্মরণ চলে আসে যে আল্লাহ আমার দাদা দাদি নানা নানি বাবা মাকে জান্নাতবাসী করো, আল্লাহু আকবার। এই জন্য বলবো যে ওয়ালাদে সলে, সৎ সন্তান নিজে হন
এবং নিজের সন্তানদেরকেও সৎ সন্তান হিসেবে গড়ে তুলুন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। তাহলে কাজ কয়টা? তিনটা কাজ। তিনটা কাজ। কাজগুলোর এক নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া, দুই নাম্বার এমন ইলম শিখুন এবং শিক্ষা দিন মানুষকে, যার মাধ্যমে মানুষ কি হয়? উপকৃত হয়। তিন নাম্বার হচ্ছে সৎ সন্তান রেখে যান। তাহলে মরে যাব আমরা, কিন্তু আমাদের ফল চালু থাকবে, আমাদের সওয়াব চালু থাকবে। আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে আমরা সবাই চাই আমাদের দোয়াগুলো কি হোক? কবুল হোক। আল্লাহর কাছে দোয়া করি, আমরা চাই আল্লাহ যেন দোয়াটা কবুল করেন, আমার প্রার্থিত বস্তু আমাকে দান করেন বা দেন। এই দোয়াগুলো কবুল হওয়ার একটা উপায় আছে, মাধ্যম আছে। তবে অন্যতম একটা মাধ্যম হলো, কোনো সময় বা আদব হলো, দোয়া করে নিরাশ হওয়া যাবে না। দোয়া করে নিরাশ হওয়া যাবে না। আপনি বলছেন যে আমি অনেক অনেক ডাকছি আল্লাহকে, দোয়াতে কাজ হয় না, না, এমন নিরাশ হওয়া যাবে না। দোয়ার শর্তগুলো জানুন, দোয়ার আদব নিয়ম কানুন জানুন এবং দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এখন আপনি যদি চান যে আপনার দোয়া কবুল হোক, তাহলে একটা ফজিলতপূর্ণ আমল আছে। সে আমলটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযাহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়া লাকা বিমিসল। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। যে মুসলিম ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে, তার ভাই মানে আপন ভাইও হতে পারে, মুসলিম ভাইও হতে পারে, তো অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করছে, আল্লাহ অমুক ভাই আমার কাছে এই জন্য দোয়া চেয়েছেন, অথবা অমুক ভাই এই সমস্যায় রয়েছেন, তার এই সমস্যাটা দূর করুন, অথবা তার এই জিনিসটা দরকার, আল্লাহ আপনি তাকে এটা দান করুন। যখন আপনি অপর মুসলিম ভাইয়ের জন্য এরকম কোনো দোয়া করেন, তখন একজন ফেরেশতা বলেন, ওয়ালাকা বিমিসল, তোমার জন্য আল্লাহ অনুরূপ দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনাকে বলতে হয় না, আপনার জন্য অটোমেটিকলি আল্লাহ কি করে রেখেছেন? ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। আপনি অপরের জন্য যে দোয়া করবেন, আপনার জন্য সেটা হবে। মুসলিম শরীফের হাদিস। তাহলে আপনার দোয়া কবুলের জন্য অন্য জন্য দোয়া করেন, আপনার ক্ষেত্রে কি হয়ে যাবে? কবুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আমরা যেন অপর মুসলমান ভাইয়ের জন্য, বোনের জন্য দোয়া করি, তারাও ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। আপনি কারোর জন্য দোয়া করলে অন্য কেউ আপনার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আর ফেরেশতার দোয়া তো আমাদের জন্য থাকছেই। তাহলে ফেরেশতার দোয়া পাওয়ার জন্য যে কাজটা করতে হবে, অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া তার অনুপস্থিতিতে। অনেক সময় আমরা সামনে দেখলাম, দোয়া করে নিলাম, আর ও চলে গেলে আর কোনো খবর রাখি না। আপনার কাছে যদি দোয়া চাওয়া হয়, আপনি ভুলে যায়েন না, বরং তাকে স্মরণ রেখে আপনি তার জন্য কি করবেন? দোয়া করবেন। তারপরে এমন কিছু কথা আছে যেই কথাটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। বুঝে আসছে? কিছু কথা আছে যেটা আল্লাহর কাছে প্রিয়। তাহলে আল্লাহর কাছে যে কথাটা প্রিয়, সেই কথাটা বেশি বেশি করে পড়া উচিত আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকা বিআহাব্বিল কালামি ইলাল্লাহ, আমি কি তোমাকে সংবাদ দেব না যে আল্লাহর কাছে কোন বাক্যটি সবচাইতে পছন্দনীয় এবং প্রিয়? ইন্না হাব্বাল কালামি ইলাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কালিমা বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এমনি বুখারী শরীফের শেষ হাদিস কি? কালিমাতান, দুটা শব্দ, কালিমাতান দুইটা শব্দ, হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে, রহমানের কাছে এটা খুবই প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, মুখে পড়তে খুব আসান, মুখে পড়তে খুব আসান, কঠিন না। সাকিলাতানে ফিল মিজান, কিন্তু এটা কিয়ামতের দিন আপনার আমলের পাল্লাকে, নেক আমলের পাল্লাকে ভারী করার জন্য খুবই উপযোগী। সাকিলাতানে ফিল মিজান। তাহলে আল্লাহর কাছে প্রিয়, জিহ্বাতে কি? সহজ, আর কিয়ামতের দিন নেকির পাল্লাকে অত্যন্ত ভারী করবে দুটা কালিমা, দুটা শব্দ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা যেন আমরা পড়ি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস শুরু করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে, শেষ হাদিস সমাপ্ত করেছেন বুখারী শরীফ কি দিয়ে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব
এই দোয়াটা আল্লাহর খুবই প্রিয় এবং আমাদের আমলনামা ভারী করবে। যত বেশি পড়বেন তত আমলনামা কি হতে থাকবে? ভারী হতে থাকবে। আল্লাহ যেন এটা বেশি বেশি পড়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমরা সকলে পাপী, একজন আলেম হোক, একজন কৃষক হোক, একজন ড্রাইভার হোক, একজন ব্যবসায়ী হোক, যে কোনো চাকরিজীবী হোক, যে কোনো স্তরের মুসলিম হোক না কেন, কাফের তো কাফেরই, কিন্তু মুসলিমরাও আমরা আমাদের গুনার শেষ আছে। কেউ আমরা বলতে পারবো যে আমার গুনাহ নাই, এমন কেউ আমরা নেই। আমাদের সকলের গুনাহ আছে। আমরা গুনার ভয়ে ভীত, তবে আল্লাহর কাছে আশাও করি। এটা ইবাদতের একটা রোকনের অন্তর্ভুক্ত, যে আল্লাহর কাছে আশাও রাখতে হবে, ভয়ও করতে হবে, মহব্বত সহকারে ইবাদতও করতে হবে। তো আমাদের সকলের গুনাহ আছে, তবে আমরা কি চাই না যে আমাদের গুনাহগুলি মোচন হয়ে যাক? আমরা সবাই চাই। তাহলে এই একটা ফজিলতপূর্ণ আমল, ইবাদত, যা আমার সকল গুনাহগুলিকে মাফ করে দিতে পারে, সেই আমলটি অত্যন্ত সহজ, মাত্র কয়েক মিনিটে হয়ে যাবে। সেই আমলটি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা। একটু আগে আমরা বলেছি আল্লাহর কাছে প্রিয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তবে আমলটা হলো কি? প্রত্যেকদিন কয়বার বলবেন? 100 বার। প্রত্যেকদিন 100 বার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা। প্রত্যেকদিন কেউ যদি 100 বার বলে, হুত্তাত খাতায়া, তার সকল গুনাহ আল্লাহ মুছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও তার গুনাহগুলি কেমন হয়? সমুদ্রের বা সাগরের ফেনা রাশি সমতুল্য হয়, তারপর আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করবেন। এতে আমার আপনার করার কিছু নেই। কবিরা গুনার জন্য তওবা মনে রাখবেন, তওবা ইস্তেগফার আল্লাহর কাছে করবেন, যে আল্লাহ এটা কবিরা গুনাহ আমার হয়ে গেছে, এটাও মাফ করেন, সাথে আমার যত সগীরা গুনাহ আছে সেটাও মাফ করেন। ইনশাআল্লাহ আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। আমল কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়া কয়বার পড়বেন? 100 বার। আপনি এখান থেকে বের হতে হতে আপনার রুমে যান, বলতে বলতে যান, অনেকের কয়শো বার বলা হবে আল্লাহ মালুম। তো এই জন্য নিম্নে 100 বার বলুন। আল্লাহ যেন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর একটা আমল আছে যা সহজে করা যায়, সেটা হলো, এবং তার দ্বারাও কিন্তু গুনাহ মাফ হয়ে যায়। কি? প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 100 বার পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনার গুনাহ যদি আকাশেও ঠেকে যায়, কি হবে? মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব ওই এদেশের লোকেরা ফরজ নামাজের পরে মুনাজাত করে না বলে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার বলে সুন্নাত শুরু করে দিবেন। এটা আমাদের দেশের লোকদের অভ্যাস না, এটা করবেন না। নামাজের পর অনেক জিকির আছে, তার মধ্যে অন্যতম একটা জিকির হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়া, এবং 100 বার পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়া। আপনার গুনাহ যদি আকাশেও আনানাস সামা, আকাশ পর্যন্ত ঠেকে যায়, আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস, যেটা আমরা একটু আগেই বললাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির যে হাদিসটি। এরপরে আমরা সংক্ষেপে শেষ করছি, আমাদের সময় শেষের দিকে। আমরা প্রত্যেকেই চাই যে মহান রব্বুল আলামিনের কাছাকাছি থাকতে, তাই না? কাছাকাছি হতে, আল্লাহর কাছাকাছি যত হওয়া যাবে আল্লাহ তত দোয়া কি করবেন? কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বান্দা সবচাইতে বেশি কাছাকাছি থাকে কখন? যখন সে সেজদা করে। অতএব বেশি বেশি সেজদা করতে হবে, অর্থাৎ যত বেশি নামাজগুলো কোরআন ও হাদিস দ্বারা সাব্যস্ত আছে সেই নামাজগুলো আদায় করতে হবে। এবং বিশেষ করে সেজদাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআকসিরু ফিহি ফাআকসিরুদ দুআ, সেজদাতে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। তাহলে সবচাইতে উপযোগী টাইম কখন? সাজদা। বিশেষ করে যখন আপনি একাকী নামাজ পড়বেন, বিশেষ করে যখন আপনি একাকী নামাজ পড়বেন, ইমাম সাহেবের সাথে নামাজ পড়লে আপনি সময় পাবেন না। অতএব যখন একাকী নামাজ পড়েন তখন সাজদাতে বেশি বেশি দোয়া করবেন, কারণ তখন মানুষ সবচাইতে আল্লাহর কাছাকাছি থাকে। আল্লাহর কাছাকাছি থাকার জন্য যে আমল করতে হবে তা হলো বেশি বেশি সেজদা করা। এমনই একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর পানি এগিয়ে দিলে তিনি বলেছিলেন যে, বললেন যে তুমি কিছু চাও। উনি বললেন
যে অনেকক্ষণ চিন্তা করে বলছেন যে কি চাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উনি আমাকে বলেছেন চাইতে, অনেক চিন্তা করে বলছেন যে আমি আপনার কাছে চাই যে জিনিসটি, সেটা হলো মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আল্লাহু আকবার, জান্নাতে আপনার সাথে থাকতে চাই, সুবহান। তখন তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়া গায়রা যালিক, তুমি এটা চাও না আর কিছু চাও? কই না, আমি আর একটু চিন্তা করে বলছেন, না হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওইটাই চাই, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাআইননি আলা যালিকা বিকাসরাতি সুজুদ, ওই জিনিসটা পাইতে, আমার সাথে জান্নাতে থাকা, এটা পাইতে, অর্জন করতে বেশি বেশি সেজদা করা দিয়ে আমাকে সহযোগিতা করো, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে বেশি বেশি সাজদা যদি কেউ করে তাহলে কি করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইনশাআল্লাহ জান্নাতেও থাকা যাবে আর আল্লাহরও কাছাকাছি হওয়া যাবে। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আরেকটা আমল, আমরা যদি চাই যে আমাদের উপরে আল্লাহর প্রশান্তি এবং রহমত নাজিল হোক, তাহলে একটা আমল করতে হবে। সেই আমলটা হলো যে এরকম মজলিস, এলেমের মজলিসে উপস্থিত থাকতে হবে, যেখানে কোরআন সহিহ সুন্নাহর আলোচনা হয়, সেই মজলিসগুলোতে বেশি বেশি উপস্থিত থাকতে হবে। অলসতা দূর করে দিয়ে সপ্তাহে একদিন, 2 দিন এবং 1টা 2টা বা 3টা, যে যত বেশি পারেন সে চেষ্টাটাই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা, কোন কওম যখন এক জায়গায় বসে আল্লাহর কিতাবের, রাসূলের হাদিসের জিকির আজকার করে, আলোচনা করে, ওদেরকে ফেরেশতারা কি করে? ঘিরে রাখে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে, আল্লাহর রহমত তাদেরকে আচ্ছাদিত করে ফেলে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর প্রশান্তি তাদের উপরে নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, এবং আল্লাহর কাছে যারা আছেন, কারা আছেন? হ্যাঁ, আল মালাইকাতুল মুকাররাবুন, আল্লাহর নৈকট্যশীল ফেরেশতাগণ, তাদের কাছে আমাদের কথা আল্লাহ কি করেন? উল্লেখ করেন। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। তাহলে ইলমি মজলিসে হাজির হওয়াটা কি আমাদের মর্যাদা কি করবে? বাড়িয়ে দেবে, এবং এতগুলো সওয়াব পাওয়াতে বা ফজিলত পাওয়াতে আমাদেরকে সহযোগিতা করবে। ফেরেশতারা ঘিরে রাখবেন, আল্লাহর প্রশান্তি এবং রহমত নাজিল হবে, আর আল্লাহ আমাদের উল্লেখ করবেন তার নিকটস্থ ফেরেশতাদের কাছে। আমরা দুনিয়াতে আমাদের বিপদ আপদ আসলে অনেক সময় আমরা বিচলিত হয়ে যাই, তবে একজন মুমিন ব্যক্তি তার তকদিরের উপর কি করবে? বিশ্বাস রাখবে, এবং এই বিশ্বাস রাখবে আপনি দুনিয়াতে ভালোভাবে চলার চেষ্টা করবেন। এরপরও যদি আপনি গাড়ি চালাচ্ছেন, ভালোভাবে সুন্দরভাবে চালাচ্ছেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আরেকজন এসে আপনাকে মেরে দিল, তো এটা একটা বিপদ, দুনিয়াবি বিপদ, এটা মুসিবত। এই মুসিবতের সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এতেও আপনার জন্য কি আছে? নেকি আছে। আপনার গুনাহ মোচন হয় এর মাধ্যমে। আপনাকে আপনার তকদিরে বিশ্বাস রাখতে হবে, সাথে সাথে দুনিয়াতে যদি কোনো বালা মুসিবত চলে আসে ধৈর্য ধারণ করতে হবে, এবং এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবেও মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাব, মুমিনের যখন কোনো ক্লান্তি আসে, কোনো ব্যথা আসে, কোন জায়গায় স্থান কেটে যাওয়া, জখমি হওয়া, এই ব্যথা আসে, ওয়ালা হাম্মিন, টেনশন আসে, ওয়ালা হুজনিন, এবং চিন্তা আসে। টেনশন আর চিন্তা দুটা জিনিস। হাম্মুন হচ্ছে কোনো এমনি কোনো আলাদা বিষয়, বাইরের বিষয় এসে আপনাকে চিন্তাশীল করে দিয়েছে, আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে একটা জিনিস আপনি হারিয়ে ফেলেছেন। মেলা লোক হয়তো এখানেও আছেন, কিছু জিনিস হারিয়ে ফেলেছেন, এই জন্য আপনার টেনশন হচ্ছে। ওয়ালা আজা, অন্য কোনো কষ্ট পেয়েছেন কারো দ্বারা অথবা কোনো মাধ্যমে। ওয়ালা গাম্মিন, অথবা আপনার হৃদয় ব্যথিত। হাত্তা শাউকা ইউশাকুহা, এমনকি একটা কাটাও যদি আপনার শরীরে বিধে, ইল্লা কাফফারাল্লাহু বিহা আন খাতায়াহু, এগুলোর মাধ্যমে আল্লাহ আপনার গুনাহ কি করে দেন? মোচন করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব বিপদের সময় উলট পালট কথা বলা যাবে না। একটা লোকের একটা বাচ্চা মরে গেছে, দিন নাই, দিন বুঝে না, দিনের সাথে সম্পর্ক নাই, ইসলাম জানে না, বলে আল্লাহর কি চোখ নাই, আমার একটা বাচ্চা এটাকে দেখে দেখে নিতে হলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম কুফরি কথা বলে কিনা? এরকম কুফরি কথা বলে যে এত ওর 5টা ছেলে থাকলো, আর একটা নিল না, আমার একটাই সন্তান, আমারটা নিতে বসলো আল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহর কাজা এবং কদরে রাজি থাকতে হবে। এই জন্য মূর্খতা সব দিক দিয়ে বিপদ, মূর্খতা সব দিক দিয়েই বিপদ। আমরা যেন এরকম বিপদের সময় না করি বা না বলি,
এতে করে আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন, আমল নষ্ট হয়ে যেতে পারে। আর ধৈর্য ধারণ করলে গুনাহ মোচন হয়ে যাবে। আল্লাহ যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অতএব বিপদে আপদে কি করব? সবর করব। বিপদে আপদে সবর করব। এই ছিল আমাদের আজকের আলোচনা। আর বেশ কিছু আলোচনা থাকলো ইনশাআল্লাহ, এর সাথে আর কিছু মিলিয়ে আর একদিন আলোচনা যদি আল্লাহ করার তৌফিক দেন সেদিন আলোচনা করব ইনশাআল্লাহ। যে আমলগুলোর কথা আমরা বললাম সংক্ষেপে বলি। 1 নাম্বার আমরা বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। 2 নম্বরে বলেছিলাম মসজিদে যাওয়া, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাওয়া। 3 নম্বর আমরা বলেছিলাম যে আল্লাহ রাস্তায় খরচ করা, হাত বন্ধ না রাখা। 4 নম্বরে আমরা বলেছি যে আল্লাহর যদি রহমত পেতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত ও সালাম পেশ করতে হবে। জান্নাতে বাড়ি পেতে চাই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা হেফাজত করতে হবে। এরপর আমরা বলেছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ওসিয়ত করেছেন। আর তা হলো 1 নম্বরে প্রত্যেক মাসে 3টা রোজা রাখা আইয়ামে বীজের, 2 নম্বরে সালাতুজ জুহা চাষতের নামাজ আদায় করা, এবং 3 নম্বরে বেতের না পড়ে না শোয়া, বিশেষ করে যাদের তাহাজ্জুদের অভ্যাস নেই তারা। এরপরে আমরা সাদাকায়ে জারিয়ার কথা বলেছি বা 3টি আমলের কথা বলেছি, যে আমলগুলোর মাধ্যমে মৃত্যু পরবর্তী সময়েও আমাদের আমলনামা চালু থাকবে। সাদকায়ে জারিয়া, ইলমুন ইউনতাফাউ বিহি, দিনী এলেম যা অপরকে শিখিয়ে গিয়েছেন, প্রচার প্রসার করে গেছেন। আর 3 নম্বর হলো সৎ সন্তান যে আপনার জন্য দোয়া করে। এরপরে আমরা বলেছিলাম যে ইবাদতটির কথা, সেটা হলো আপনি যদি আপনার দোয়া কবুল হোক এটা চান, তাহলে আপনি অন্য ভাইয়ের অনুপস্থিতি তার জন্য দোয়া করুন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা দৈনিক 100 বার পড়লে গুনাহ যদি সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয় আল্লাহ মাফ করে দিবেন। কিয়ামতের দিন পাল্লায় কি হবে? ভারী হবে। কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছাকাছি যদি থাকতে চাই তাহলে কি করতে হবে? বেশি বেশি সাজদা করতে হবে, আর বেশি বেশি সাজদার সময় বেশি বেশি দোয়া করতে হবে। এতে যেমন আল্লাহর কাছাকাছি হওয়া যাবে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতেও থাকা যাবে। যদি শান্তি, রহমত ইত্যাদি আমরা চাই তাহলে এলমি মজলিসে উপস্থিত হতে হবে। শেষে আমরা বলেছি বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে, এর মাধ্যমে কি হবে? গুনাহ মাফ হবে। মহান রব্বুল আলামিন যেন এই কাজগুলো করার আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এর মাধ্যমে যে ফজিলতগুলো আমরা এতক্ষণ বর্ণনা করলাম সেগুলো অর্জন করে কিয়ামতের দিন জান্নাত লাভের মাধ্যমে, বিশেষ করে জান্নাতুল ফেরদাউস লাভের মাধ্যমে আমাদেরকে কৃতকার্য ও সফলকাম হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো মোচন করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যাদের যে সমস্যাগুলো আছে আল্লাহ যেন সেগুলো দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। মুসলমান অনেক নরনারী আজকে কবরে আছেন, আমাদের অনেকে আত্মীয় স্বজন আছেন, আল্লাহ যেন তাদের সকল গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানরা আজকে নির্যাতিত, আল্লাহ যেন তাদেরকে সহযোগিতা করেন, আল্লাহুম্মা আমিন। জালেমদেরকে যেন আল্লাহ ধ্বংস করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।